হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 4 থেকে 5 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রাকৃতিক দুর্যোগ বন্যা কাকে বলে? বন্যা সৃষ্টির কারণ সম্পর্কে আলোচনা করো। প্রথমে বন্যা বা ফ্লাড কাকে বলে সেটা দেখে নাও। বন্যা বা ফ্লাড হলো অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কোনো স্থানের জলমগ্নতার অবস্থা। প্রকৃতি অনুসারে বন্যা হলো প্রাকৃতিক বা আধা প্রাকৃতিক দুর্যোগ। এই সঙ্গে বলছে একই সঙ্গে বন্যা হলো জলগত দুর্যোগ। নদী তার দুকুল ছাপিয়ে যখন চারপাশকে জলমগ্ন করে তখন বন্যা হয়। আবার নদীখাতের স্বাভাবিক জলপ্রবাহের তুলনায় জলতলের উচ্চতা বৃদ্ধি পেলে বন্যা হয়। এবারে বলছে বন্যার কারণ। প্রথমে আছে দেখো বন্যার প্রাকৃতিক কারণ। অতিরিক্ত এবং একটানা প্রবল বর্ষণের কারণে বন্যা হয়। 2 হচ্ছে ভূমিক্ষয়ের ফলে নদীতে ক্রমাগত পলি জমা হওয়ার জন্য নদীর গভীরতা কমে গেলে অর্থাৎ নদীতে জলধারণ ক্ষমতা কমে গেলে বন্যা হয়। 3 নম্বর হচ্ছে পাহাড় থেকে সমতলে নামার সময় নদীখাতের ঢাল খাড়াই থেকে হঠাৎ মৃদু ঢালে পৌঁছে গেলে পাহাড়ের পাদদেশে বন্যা হয়। তারপরে দেখো জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের বণ্টন ও তীব্রতার ধরনে বদল ঘটে, ফলে বন্যার ঘটনা বাড়ে। এবারে আছে মনুষ্য দ্বারা বন্যা সৃষ্টি। 1 নম্বর পয়েন্ট, পাহাড়ি এলাকায় অবৈজ্ঞানিক প্রথায় চাষাবাদ, অনিয়ন্ত্রিত পশুচারণ, অতিরিক্ত বন হনন বা গাছ কেটে ফেলার জন্য ভূমিক্ষয় বাড়ে। ফলে নদী খাতে পলি জমে নদীর গভীরতা হারায় ও অল্প বৃষ্টিতেই নদীতে বন্যা হয়। উদাহরণ উত্তরবঙ্গে বন্যা বা আসামের বন্যা। তারপরে বলা হচ্ছে দেখো বাঁধের পিছনে কৃত্রিম জলধারাতে ক্রমাগত পলি জমা হওয়ার ফলে বাঁধের জলধারণ ক্ষমতা কমে যায়। ওই অতিরিক্ত পলি নিয়মিত কেটে পরিষ্কার না করলে ধীরে ধীরে এমন এক অবস্থার সৃষ্টি হয় যখন বর্ষার জল ধরে রাখার পরিবর্তে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ বাঁচাতে জল ছেড়ে দিতে বাধ্য হয়। যেমন হুগলি হাওড়া জেলার বন্যা। দামোদরের জল ছাড়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে হুগলি ও হাওড়া বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। পরের পয়েন্ট আছে দেখো নদীর দুপাশে অপরিকল্পিতভাবে জনবসতি, শিল্প, চাষের জমি, চা বাগান গড়ে তোলার ফলে নদীর স্বাভাবিকভাবেই বর্ষায় যতদূর দুকুল ছাপিয়ে বিনা বাধায় প্রসারিত হতে পারত এখন আর তা পারে না, ফলে বন্যা হয়। যেমন জলপাইগুড়ি, তারপরে বর্ধমান, মুর্শিদাবাদের বন্যা। 4 নম্বর পয়েন্ট, গ্রাম ও শহরের আশেপাশের জলাশয় ও জলাভূমিগুলিকে বুজিয়ে ফেলার জন্য বর্ষার জল ওই নিচু জমিতে আর জমা হওয়ার সুযোগ পায় না, তাই বন্যা হয়। 5 হচ্ছে বড় বাঁধে ফাটল দেখা দিলে বা বড় বাঁধ ভেঙে পড়লে বন্যা হয়। যেমন ব্রাজিলের হচ্ছে দেখো মিনাস গেরাইস অঞ্চলে 2019 সালে ব্রুম্বাডিনহো বাঁধ ভেঙে বন্যা হয়। আর এখানে কতজন মারা গিয়েছিল? 270 জন মারা গিয়েছিল। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন আছে বন্যার প্রভাব এবং ভারতে বন্যা নিয়ন্ত্রণের পদক্ষেপ। প্রভাব দেখো পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর প্রভাব। প্রথম পয়েন্ট আছে বন্যার জলে ছোট ছোট গাছপালা ও শস্য, বিশেষত ধান, গম, শাকসবজি চাষের অপূরণীয় ক্ষতি হয়। অধিকাংশ ক্ষেত্রেই বন্যার প্রকোপে এইসব নরম গাছ পচে নষ্ট হয়ে যায়। পরের পয়েন্ট বলা হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষ ব্যাহত হয়, পাতা ঝরে যায়, শিকড় পচে যায়, ফলে
উৎপাদক স্তরে সবুজ গাছপালার যোগান ব্যাহত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়, খাদ্য শৃঙ্খল নষ্ট হয়। পরের পয়েন্ট, বন্যার প্রবল স্রোতের মুখে অসংখ্য জীবজন্তুরের প্রতি বছর ভেসে যায় এবং খাদ্যের অভাবে মারা যায়। জীবজন্তুরের মধ্যে রোগের প্রাদুর্ভাব ঘটে। তারপরে মাটি ও জল দূষিত হয়, ফলে মাটি ও জলের গুণগত মান কমে যায়। পরে বলা হচ্ছে দেখো মানুষের ওপর বন্যার প্রভাব। 1 নম্বর পয়েন্ট, বহু পরিশ্রমে চাষ করা শস্য ও শাকসবজি মাঠেই নষ্ট হয়ে যায়, আর প্রতি বছর কোটি কোটি টাকার শস্য বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস, এবং তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয়। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। তারপরে দেখো পরের পয়েন্ট কি বলা হচ্ছে, দেখো মানুষের ওপর প্রভাবে কি বলা হচ্ছে, দেখো বন্যার প্রকোপে বহু মানুষ যেমন শুধু প্রাণ হারায় তাই নয়, বলছে বহু মানুষ যে শুধু প্রাণ হারায় তাই নয়, ঘর বাড়ি ধনসম্পদ বন্যার জলে বিনষ্ট হয়। তারপরে বলা হচ্ছে দেখো বন্যা জনসাধারণের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলিকে বিপর্যস্ত করে। পরের পয়েন্ট বলা হচ্ছে দেখো পরিকাঠামো পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়ে। তারপরে রাস্তা, রেল লাইন, নদীর ধারে ছোট ছোট বাঁধ ভেঙে যায়, পানীয় জলের অভাব তীব্র হয়ে ওঠে, নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগানে টান পড়ে। তারপরে দেখো আন্তিক, কলেরা প্রভৃতি রোগ ছড়ায়। পরের যে মেন পয়েন্ট ছিল যে ভারতে বন্যা নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ। এখানে 1 নম্বর পয়েন্ট দেখো বন্যা নিয়ন্ত্রণের জন্য বহু উদ্দেশ্য সাধক নদী পরিকল্পনা ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জল ধরে রাখার জন্য খাল, বিল, জলাশয় খনন করে তাদের গভীরতা বৃদ্ধি করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে দেখো ওয়াটার শেড ম্যানেজমেন্ট বা জলা বিভাজিকাগুলি সংরক্ষণের জন্য বনসৃজন, ভূমিক্ষয় নিবারণ প্রভৃতি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পরের পয়েন্ট, নদীর দুর্বল পার বরাবর বাঁধ নির্মাণ করা, প্রাচীর গেঁথে দেওয়া ইত্যাদি কারিগরি পদ্ধতিগুলি সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করা হয়। সুন্দরবন ও উপকূল অঞ্চলে নদীবাঁধ ও ফ্লাড ওয়াল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণের জন্য পূর্ব মেদিনীপুরে উপকূল এলাকায় বিভিন্ন স্থানে সি ডাইক নির্মাণ করা হয়েছে। তারপরে বলা হচ্ছে দেখো নদীর গভীরতা রক্ষার জন্য নদীর তলদেশ থেকে প্রয়োজন মতো মাটি কাটার বন্দোবস্ত করা হয়, একে ড্রেজিং বলা হয়। পরের পয়েন্ট, পাহাড়ি অঞ্চলে ধস ও বন্যা একে অপরের সঙ্গে জড়িত বলে ধস ও বন্যা নিবারণের জন্য যৌথ কর্মসূচি গ্রহণ করা হয়। পরের পয়েন্ট আছে বন্যাপীড়িত মানুষের আশ্রয়ের জন্য স্থায়ী ও অস্থায়ী শিবির গড়ে তোলা হয়। এইসব মানুষদের খাদ্য, পানীয় জল, জামাকাপড়, তিরপল, কম্বল ইত্যাদি দিয়ে সাহায্য করার ব্যবস্থা আছে। তারপরে ভারতের কোথায় বন্যার প্রকোপ সবচেয়ে বেশি, দেখো আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, এইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হচ্ছে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি। এই ছিল তোমাদের আজকের ক্লাস।